এ তুমি কি শিক্ষা দিচ্ছ? এই যে ছোট ছোট মানে কি বলবো ছেলে মেয়েরা এই দাঁড়িয়ে আছে, এরা দেখছে, তুমি কি শিক্ষা দিচ্ছ সমাজে? হরিনাম, এই তোমার হরিনাম, মরা পড়ার নাম। মানুষ কত কর্ম করে, কত ভালো আছে, বাড়ি বানাচ্ছে, গাড়ি চড়ছে, সেই কালে তোমার মাথায় কি ভীমরতি চেপেছে? তুমি হরিনাম নিয়ে এ কি করলে? ঘর ভেঙে গেছে। তোমার হরি আজ পর্যন্ত তোমাকে কি দিয়েছে? ভাঙা ঘর, জল পড়ে, রোদ লাগে। তা হরি নাম করে তুমি কি পেয়েছো জীবন? একটা স্ত্রী তার গায়ে কাপড় নেই, পেটে ভাত নেই, এই তোমার হরি নাম। একটা বাচ্চা ছেলে, দুধের ছেলে, তুমি তাকে হরিনাম গাইতে গাইতে কাদার তাল মনে করে বাস ছেলেটা মরে গেল। তুমি বাবা হয়ে ছেলেকে মেরে ফেললে, তুমি তুমি খুনি, তুমি শিশু হত্যাকারী। আমরা তোমাকে দণ্ড দেব। তুমি যে বর্বরতার শিক্ষা দিলে, মানুষ কি শিখবে? হরিনাম করে নিজের ছেলেকে মারবে, বউকে মারবে, ঘর বাড়ি ভেঙে যাবে, এই শিক্ষা। আমরা মোড়ল, এই তোমাকে আমরা দণ্ড দিলাম, তোমার মৃত্যু দণ্ড। বলো নাই আমারে ভুলিতে তাহারে। কি করবো বলেন, আমি জেনে করি না। হরিনাম গাইতে গাইতে ও যে কখন আমার কোলে এসেছে আমি জানি না। আমার যেই কাজের কথা মনে হলো, আমি ওকে কাদার তাল মনে করে মেরে ফেলেছি। ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে। বলো নাই আমার দণ্ড দেবেন, মৃত্যুদণ্ড দেন, তবে একবারে মরে গেলে তো দণ্ড হলো না। তার মানে হলো এটাই, একটু একটু করে তিলে তিলে আমি যেন মরি, দগ্ধ হয়ে যন্ত্রণা পেয়ে, আপনারা সেই ব্যবস্থা। সেটা কিরকম শুনি। এই যেমন মনে করেন যে হাত দিয়ে আমি সন্তানটাকে হত্যা করেছি, আমার মনে হয় আপনারা যদি পারেন আমার দুটো হাত কেটে দেন, তাহলে আমি না খেয়ে শুকিয়ে শুকিয়ে তিলে তিলে করে আমি মরতে চাই। কারণ আমি জানি ছেলেটা বেঁচে থাকলে বটবৃক্ষ হতো, ও বহু মানুষকে আশ্রয় দিত, শান্তি দিত। আমি তাকে কেটে ফেলি। বাগানে জঙ্গলে একটা চন্দন গাছ থাকলে তার গায়ের গন্ধে বাতাসে অন্য গাছগুলোও চন্দনে পরিণত হয়। একজন সৎ মানুষ সমাজে থাকলে তার অঙ্গ প্রভাবে, সঙ্গ প্রভাবে, তার প্রভাবে, তার চরিত্রে অন্য মানুষরাও বদলে যায়। অন্য মানুষ একটা প্রদীপ থেকে যেমন হাজার প্রদীপ জ্বালানো যায়, একজন শিক্ষিত, যিনি সর্বশিক্ষায়, প্রকৃত শিক্ষায় শিক্ষিত, তাকেই বলা হয় শিক্ষক। একজন শিক্ষক থাকলে সমাজে তা কত মূর্খকে পণ্ডিত বানিয়ে দেয়, তাদের ভেতরে বিদ্যার চেতনা জাগিয়ে দেয়। আমার ছেলেটা বেঁচে থাকলে তাই করত, আর আমি তাকে কেটে ফেলেছি। আমার মৃত্যু হোক, আপনারা আমার দুটো হাত কেটে দেয়। মডলেরা বলছে তিন কড়ি দা, এ বড্ড চালাক, হরিনাম করে তো। এই হরিনাম পার্টিরা খুব চালাক, হ্যাঁ কি না? হরিনাম কৃষ্ণ নাম বড়ই তেতো, বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এই সেই পার্টি হাত কাটতে বলছে, তা আবার আমাদেরকে। আমরা হাত কাটবো, জেলে গিয়ে বসে থাকবো। ওই রাস্তায় আমরা আছি রে গোরা কুমার। তুমি হরিনাম করো, আমরা হরিনাম করি না। তা তোমার ওই ফাঁদে আমরা পা দিচ্ছি না। নিজে কাটো,
নিজের হাত নিজে কাটো। বলছে তাই ভালো। বাড়ির মধ্যে ঢুকে গিয়ে একটা ধারালো কাটারি বের করেন, এনে হে ঠাকুর, হে দয়াময়, হে দীনবন্ধু সানন্দ দাত করুণৈক সিন্ধু, তোমার কাজে লাগলো না যে হাত, সে হাত রেখে কি লাভ, এই দিলাম, এই কেটে। যন্ত্রণায় যন্ত্রণায় কুকড়ে উঠলো দয়াময়। পারি না, আর পারি না প্রভু, বড় জ্বালা। কিন্তু মোড়লেরা বললো একটা হাত কাটলে আর একটা কি করে কাটবো? একটা হাত দিয়ে একটা হাত কাটা যায়, কিন্তু আর একটা হাত আমি নিজে কাটবো কি করে? তাহলেও পারা যায়। ওই তো প্রজ্বলিত অগ্নি, ওই আগুনে আমি হাত চেপে ধরবো। দুটো হাত দগ্ধীভূত অকেজ হয়ে গেল। কি আর করেন, মাটিতে লুটিয়ে পড়লো। অগণিঠুর দরদি, অগণিঠুর দরদি, একই খেলছ অনুক্ষণ। অগণিঠুর দরদি, একই খেলছ অনুক্ষণ। কাটায় ভরা বন তোমার প্রেমে ভরা, ওই কাটায় ভরা মন তোমার প্রেমে ভরা। দরদি, একই খেলছ অনুক্ষণ। ফিরে যাও কও গো কথা, তোমার শুনে আছে কথা। ফিরে যাও কও গো কথা, একই নিঠুর নীরবতা। ফিরে যাও কও গো কথা, তোমার সাথে আছে আমার অনেক কথা। ও গো নিঠুর দরদি, একই খেলছ অনুক্ষণ। কাটায় ভরা বন তোমার প্রেমে ভরা, কাটায় ভরা বন তোমার প্রেমে ভরা। দরদি, একই খেলছ অনুক্ষণ। আগে তবু চলছিল
এখন দুটো হাত কেটে গেল, ছেলে চলে গেল। এই হলো কৃষ্ণ ভক্তির জীবন। বাগান ফাঁকা হয়ে যাবে, তবু তুমি মালির কাজ ছেড়েছ তো মরেছ। ভক্তমণ্ডলী মায়েরা, যন্ত্রণায় কাতর হয়ে মাটিতে শুয়ে গড়াগড়ি দিচ্ছে গোরা কুমার। সেই সময় আর একটা যন্ত্রণা এলো। তার স্ত্রী যে ছেঁড়া শাড়িটা পরেছিল সেটাকে দুটো ভাগ করলো। যখন দুঃখ আসে দরজা জানালা ফুটো দিয়ে সব দিক দিয়ে আসে। স্ত্রী শাড়িটাকে দুটো ভাগ করে একটা খণ্ড পরে আছে, আর একটা খণ্ড দিয়ে ঝুলি তৈরি করলো। ঝুলি করে স্বামীর কাছে এসে বললেন, স্বামী আজ তো তুমি সব হারিয়েছ। হাত নেই, কর্ম নেই, কর্ম নেই তো অর্থ নেই, কিন্তু জীবন তো মানে না গো, জীবন বেঁচে থাকার যে কত যন্ত্রণা তুমি তো জানো স্বামী। স্ত্রী কি করে দেখবে স্বামী না খেয়ে শুয়ে আছে? তুমি অনুমতি দাও, আমি ঝুলি তৈরি করেছি, আমি ভিক্ষায় যাব। লক্ষ্মী প্রিয়া, এই হয় গো, হাতি যখন পাকে পড়ে ব্যাঙেও তাকে লাথি মারে। আজ বিধাতা আমার এই দুর্দশা করেছেন, তুমিও আঘাত করছো। নারী জাতি চৌকাঠ পার হয় না। স্বামী বিয়ে করে তাকে আনে, অগ্নিকে সাক্ষী রেখে, ধর্মকে সাক্ষী রেখে বলে, আজ থেকে তোমার লালন পালন দুঃখ যন্ত্রণা সব আমার। আমিও বলেছি মন্ত্র উচ্চারণ করে তোমার দায়িত্ব আমি নেব। আজ আমি আছি বেঁচে, তুমি যাবে পথে। ওগো দরদি, ওগো নিঠুর পরিহাসকারী বিধাতা, তুমি আমার কি দুর্দশা করলে। লক্ষ্মী প্রিয়া, বলি তোমায়, স্বামী বেঁচে থাকতে তোমায় লজ্জাহীনার মতো নর বানরের সামনে গায়ে কাপড় নেই তোমার, তুমি যেও না, আমি নিজে যাব। তো আজ যেমন পরিস্থিতি এসেছে আমি নিজে যাব। তোমার যে হাত নেই আমি জানি, নাই বা থাকলো হাত, পা তো দুটো আছে। ভিক্ষার ঝুলি তুলে দাও আমার কাঁধে। আমি বলবো, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলবো, আমায় ভিক্ষা দাও নগরবাসী, আমি ধরি সবার পা। আমায় ভিক্ষা দাও নগরবাসী, ধরি সবার পা। ভক্তমণ্ডলী মায়েরা, যে হীরা মুক্তা আপনারা পরে আছেন ওই এমনি উজ্জ্বল হয়নি, ওকে অনেক পাথরে ঘষতে হয়েছে। যে সোনা দানা পরে আছেন অনেক পুরাতে হয়েছে আগুন দিয়ে, তবে ঝলমল করছে। যদি দেখেন কেউ বড় হয়েছে, এমনি হয়নি, অনেক জ্বালা পেয়ে পুড়ে পুড়ে ক্ষয় হয়ে খাঁটিটা হয়েছে, তবে সবার নগরবাসী ধরি সবার পা।
নুপুর পরেন, 1000 টাকা নুপুরটার দাম। কোথায় থাকে? পায়ে। সিঁদুরের দাম কত? অল্প দাম, 2 টাকা 5 টাকা। সে কোথায় থাকে? মাথা। ভাবু, এত দাম, সে থাকে পায়ে। আর 5 টাকা সিঁদুর ভগবানের কৃপায় সে থাকে মাথা। হরি বল, হরি বল। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও নগরবাসী, ধরি সবার পায়। আমি আমার জন্য চাই না কিছু, দয়াময় আমার জন্য চাই না কিছু। ঘরে শ্যামরা আমায় ভিক্ষা দাও নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও নগরবাসী, ধরি সবার পায়। আমি ধরি সবার পায়ে, ধরি ধরি সবার পায়। আমি ধরি সবার পায়ে, ধরি ধরি সবার পায়ে। আমায় ভিক্ষা দাও নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। এই যে অনেকক্ষণ থেকে দেখছি আপনাকে। না, না, এই জীবনে অনেক মানুষ দেখলাম, এরকম দেখি না। আপনাকে নয়, এ মা আবার দুঃখ নিয়ে মাথায় নিয়ে বাড়ি যাবে, বলে লোকটা সব ভালো হলো, ওইটুকু কেন আমাকে বলল? আপনাকে নয়, এই যে গান গাইছে আর ভিক্ষা চাইছে সেই মোড়লেরা এসে গেছে তেমাতার মোড়ে, এসে বলছে তোমরা আজকাল হরিনামও গাও আর মিথ্যা কথা কও। বলে প্রভু মিথ্যা কথা কখন বললাম? এই যে গানটা গাইলে, কি গানটা যেন গাইলো? না 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 না, ধরি সবার পায়। আপনারা যে এই যে গান শুনছেন, মাথা নাড়ছেন, আমি তো বুঝতে পারি না যে আপনারা বুঝছেন। এই লোকটা কি বলল? ধরি সবার পায়, পায় ধর, পায় ধর। ডাল চাল তরি তরকারি এত দেব, তুই নিয়ে যেতে পারবি না, ধর, পায় ধর। তারা জানে যে দুটো হাত নাই, ও ধরতেও পারবে না, ভিক্ষাও দিতে হবে না। এখন তাকে চেপে ধরেছে রাস্তার ধারে, যে তুই মিথ্যে কথা বলবি, পায়ে ধরি পায়ে ধরি, ধর। গোড়া কুঁয়োর বলে পায়ে হাত দিলেই কি প্রণাম হয়, না দিলে নয়। পরিস্থিতি যার যেমন, অবস্থাবিধি কাজ। স্নান না করলেও ঠাকুর ঘরে ঢোকা যায়। কখন? যখন আপনার শরীর খারাপ হবে, তখন যদি স্নান করা না হয় দোষ হবে না। গঙ্গা গঙ্গা করে তীর্থের জল মাথায় নিয়ে নেন, আপনার স্নান হয়ে যাবে। 7 প্রকারের স্নান আছে। একাদশী দিনে ঔষধ খাওয়া যাবে, ব্রতের দিনেও ঔষধ খাওয়া যাবে, কারণ ঔষধ হচ্ছে শারীরিক বিষয়, তা খেতে হবে, খেলেও ব্রত নষ্ট হবে না। ঠিক যেমন হাত আছে তা হাত দিতে হবে, পয়সা আছে তা ঠাকুরের জন্য ক্ষীর মাখন দিতে হবে, যার পয়সা নাই তার তুলসী পাতা দিলে হবে। আর যার অনেক আছে সে কৃপণতা করে তুলসী পাতা দেবে, ওটা হবে না।
ও ভগবান সহ্য করবে না। যেমন অবস্থা তেমন ব্যবস্থা। যদি পয়সা থাকে ভালো শশা দাও, সোজা দাও, নরম দাও, সবুজ দাও। আর কার্পণ্য করে বাজারে একটা 50 টাকা শশা আর একটা 25 টাকা, তুমি 25 টাকার বাঁকাটা নিয়ে আস। সে বাঁকার ভেতরে আবার ফুটো আছে, তো বাস তোমার ভক্তি ফুটো দিয়ে গেল জয় নিতে। আর ভগবান ওটা সহ্য করবে না। যদি পয়সা নাই দরকার নাই, পত্রং পুষ্পং ফলং তোং জমে ভক্ত প্রতি, তাতেই হবে। কিন্তু আছে অনেক দেবে না, এটা হবে না। হাত আছে, তুমি ফুল তুলবে না, মালা গাঁথবে না, সেবা করবে না, তোমার ছাড় নেই। হাত নেই, প্রণামটা মনে মনে করা যায়। এরকম তো করা যায় কি? এই যেমন অনেকে এখন স্টাইল হয়ে গেছে, প্রণাম এখন আর কেউ কারো পায়ে হাত দিয়ে করে না। হ্যাঁ, খ্রিস্ট ধর্মের মানুষ এরকম প্রণাম করে। আর আমরাও শটে নিয়ে নিলাম। ছেলে পরীক্ষায় যাচ্ছে, মাম্মি কি রে কি হয়েছে? পরীক্ষায় যাচ্ছে, হাতে পেন আছে, পেনটা কপালে ঠুকিয়ে। মা বলল, যা সাবধানে যাবি, অন্যদিকে তাকাবি না। কি আশীর্বাদ পেল, কোথায় হাত দিল? হাত আছে, পায়ে হাত দিল। এর হাত থাকা না থাকা দুই সমান। মাথা আছে, ঠেকালো না, এটা প্রণাম না। থাকলে দিতে হবে। তা আমার হাত নেই, কি করব? পায়ে হাত না দিয়ে তোর প্রণাম করা, বেশ নে। রাস্তা থেকে ইট পাথর কুড়িয়ে গোড়া কুমারের ঝুলিতে দিয়ে দিল। তোমার যেমন পায়ে হাত না দিয়ে প্রণাম করা মনে মনে, আমাদের তেমনি ইট পাথরকে ডাল চাল মনে করা। খা, নিয়ে যা। গোড়া কুমার তাতে কোনো অখুশি নয়। ভগবান যখন যা করে, তার যদি ইচ্ছা হয়, আমি কি করব? ইট পাথরগুলোকে বের করতে পারে না কেন বলুন তো? নাই, কি করা যাবে? ঝুলিয়ে দিয়ে দিয়েছে। আর সেটা নিয়েই হরিনাম গাইতে গাইতে বাড়ি পৌঁছে গেল। ভজ হরে শ্রীনন্দনন্দ অভয় চরণার বিন্দতে, ভজ হরে শ্রীনন্দনন্দ অভয় চরণার বিন্দতে। অভয় চরণার বিন্দতে, ভজ হরে শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দতে। শীত এ জীবন ধন পরম রতন, এ জীবন ধন পরম রতন, ইথে কি আছে সুখ লবরে। ভজ হরে শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দতে। দুর্লভ মান জনম শত সঙ্গ, তদইতে ইহ ভব সিন্ধুরে। ভজ হরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দতে। ভজ হরে শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দতে। অভয় চরণার বিন্দতে, অভয় চরণার বিন্দতে, অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দতে। অভয় চরণার বিন্দতে, অভয় চরণার বিন্দতে। অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। ভজ হরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দতে। ভজ হরে শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে।
অভয় চরণার অভয় চরণা বিন্দুতে অভয় চরণার বিন্দুতে অভয় চরণার বিন্দুতে অভয়